সয়াবিন তেলের তুলনায় দাম কম হওয়ায় বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পাম অয়েল। বর্তমানে এই মার্কেটের শেয়ার ৫৫%-এরও বেশি। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় ১০ বছরেরও বেশি সময় আজ থেকে বাংলাদেশে পাম চাষের পক্ষে দেশি বিদেশি কিছু এনজিও চালায় ব্যাপক প্রচারণা। পামকে অত্যন্ত সম্ভাবনাময় ফসল হিসেবে তুলে ধরা হলে তাদের প্রচারণায় প্রলুব্ধ হয়ে দেশের অনেক জায়গায় প্রাকৃতিক বন উজাড় করে তোলা হয় ব্যক্তি মালিকানাধীন পাম বাগান। পাম তেলকে তরল সোনা আখ্যা দিয়ে ভালো লাভের নিশ্চয়তা দেয়া হয়, ফলে উদ্যোক্তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেন পাম চাষ খাতে। বর্তমানে এই পাম বাগানের যে বেহাল অবস্থা, সেটা আমাদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করছে না, বরং সম্পূর্ণভাবে বিফল হয়েছে। লাভ তো দূরের কথা, সঠিক ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণের অভাবে বর্তমানে গলার কাঁটায় পরিণত হয়েছে বিশাল এলাকা জুড়ে তৈরি করা এসব পাম বাগান। সিলেটের সবচেয়ে বড় পাম বাগানটি গড়ে উঠেছে শহরতলির খাদিমপাড়া এলাকার খাদিম চা বাগানের ভেতর। ৩০০ একর জমি জুড়ে লাগানো হয়েছে ৪,০০০ গাছ। দিনে দিনে গাছগুলো বেশ লম্বা ও হৃষ্টপুষ্ট হয়েছে। বড় গাছগুলো থেকে সফলভাবেই উৎপাদন হচ্ছে পাম ফল, সেগুলো বিক্রি হচ্ছে স্বল্প দামে। তবে সিলেটে পাম তেল প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় কোনো লাভই পাওয়া যাচ্ছে না। পাম চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হতে না পারলেও বিস্তীর্ণ পাহাড়ি জমিতে সারি সারি পাম গাছের নজর কাড়া সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দর্শনার্থীরা যাচ্ছেন। পর্যটকরা শেষ বিকেলের কিছু ছবি তুলতেও আড্ডা দিতে যান বাগানে। এখন প্রায়ই দেখা যায় অনেক মানুষের আনাগোনা। জায়গাটা খুব সুন্দর, একা নিরিবিলি পরিবেশে খুবই ভালো লাগে। বাগানের দায়িত্বে থাকা কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা যোগাযোগ করতে চাননি। বাগানের মালিক দেশের বাইরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিলেটে পাম চাষের সম্ভাবনা ও প্রক্রিয়াকরণ নিয়ে গবেষণার প্রয়োজনে ব্যবসায়ীরা লাভবান হবেন নাকি ক্ষতির মুখে পড়বেন, বিনিয়োগের আগে তা যাচাই বাছাই করতে হবে। তাছাড়া যতই স্বপ্ন দেখানো হোক না কেন, সিলেটের প্রক্রিয়াজাতের জন্য কারখানা গড়ে না তুললে পাম চাষ কখনো শিল্পে রূপ নেবে না। সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সিলেটে পাম চাষের কোনো তথ্য তাদের কাছে নেই এবং পাম প্রক্রিয়াজাতের ভালো ইন্ডাস্ট্রি বাংলায় কোথাও নেই।